আজকে অনেক বৃষ্টি দিচ্ছে, একটু বের হয়েছিলাম, আটকা পড়ে গেছি। তো এরকম বৃষ্টির দিনে আমি আজকে আপনাদের সাথে মিল্ক পাস্তা রেসিপিটি শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা। তো মিল্ক পাস্তা রেসিপির জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে গরম জলে 3 থেকে 4 মিনিট সিদ্ধ দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সিদ্ধ দিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিব। হালকা ব্রাউন করে ভেজে নিব। পাস্তাগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, 1 চামচ দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে পাস্তাগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ফ্রেশ ক্রিম আপনারা যারা বাসায় তৈরি করতে চান, দুধের সর জমিয়ে ফ্রেশ ক্রিমটা তৈরি করতে পারেন। 1 চামচ দিয়ে দিয়েছি। হালকা আঁচে ভেজে নিব। আগুনের তাপ বেশি হলে পুড়ে যেতে পারে। হালকা আঁচে মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন পাস্তাগুলো ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর লাগছে দেখতে। তিন থেকে 4 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ। একটু ঘন দুধ ইউজ করার চেষ্টা করব, যাতে পাস্তাটা মাখো মাখো হয়। মোটামুটি হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। সবাই পরিমাণ মতো চিনি দিবেন। যারা মিষ্টির পরিমাণ কম খান চাইলে মিষ্টি কম দিতে পারেন, তবে মিল্ক পাস্তার ক্ষেত্রে মিষ্টির পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। হালকা আঁচে মিল্ক পাস্তাটা তৈরি করে নিতে হবে। আগুনের তাপ বেশি দিলে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিব এলাচের গুঁড়ো। 3 থেকে 4টে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। এলাচ সবসময় গুঁড়ো করে নিলেই ভালো স্মেল আসে। একটু পরে পরে নেড়ে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির দিনে এই রেসিপিটি খেতে অনেক ভালোই লাগে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই পাস্তাগুলো একটু মাখো মাখো হবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করব। তো প্রথমে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে নিব, তারপরে 1 চামচ গুঁড়ো দুধ দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা পাস্তার পরিমাণ দেখেই ফ্রেশ ক্রিম, দুধ, গুঁড়ো দুধ এগুলো পরিমাণটা দিয়ে দিবেন। এই রেসিপিটি বাচ্চাদের অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটা স্মেল আসছে, আর দেখতেও অনেক ভালো লাগছে। এখন একটি প্লেটে সার্ভ করব। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই চেষ্টা করবেন বাসায় করার জন্য, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।